বাসায় চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই। এখন বিকালবেলা, আজ শনিবার। আমি সকাল উঠে রান্না বান্না করে ঘরবাড়ি গুছিয়ে সব কিছু কাজবাজ শেষ করে রেডি হয়ে নিয়েছি। আমি একটু বলে নেই, আমার যে ড্রেসটা আজকে পরা এটা আমি মেক করেছি, এবং এই জামায় যে হাতের কাজগুলো দেখছেন এই সব কিছু আমিই করেছি। এই কারণে আমি বারবার আজকের ভিডিওতে আমার ড্রেসটাকে অনেক বেশি ফোকাস করেছি। শুরু থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি ভীষণ এক্সাইটেড আমার এই জামাতে আমি হাতের কাজ করেছি দেখে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি রেডি শেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আমি এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। আপনারা তো জানেনই আমি আসলে শপিং করতে গেলে একমাত্র আমার প্লেস যেটা যমুনা ফিউচার পার্ক, আমি ওখানেই যাই। তো যমুনা ফিউচার পার্কে যাচ্ছি আজকে শপিং করতে। সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার শপিং। আমার শপিং আজকে তেমন কিছু করব না, বাট যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে কিনবো। সো আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আজকে কি কি কেনাকাটা করেছি, কোথায় কোথায় খেয়েছি আর কি কি করেছি। তো আজকে আমি এই ড্রেসটা বানিয়েছি আমি নিজে হাতে, এবং এই ড্রেসটাতে যে হাতের কাজগুলো করেছি এগুলো আমি করেছি নিজের হাতে। আর আমার একটা বিজনেস পেজ আছে যেখানে আপনারা আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, আমার এই ধরনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি যমুনাতে আসার আগে আপনাদের ভাইয়া পৌঁছে যাই। সো সে অপেক্ষা করছিল, আমার যেতে অনেক লেট হয়ে যায় বাসা থেকে। সে অফিস থেকে সরাসরি যমুনায় চলে এসেছিল, যেহেতু বিকালবেলা ছিল। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম টেক আউটে। এর মাঝে আমরা কেনাকাটা করেছি, কেনাকাটা অনেক বেশি করেছি। ওই টাইমটাতে আসলে কোনোভাবেই ভিডিও করি নাই, কারণ খুবই ফোকাস ছিলাম যে কী কী কিনবে। সে আসলে আমি আসলে অনেক চয়েস করে তাকে দিচ্ছিলাম, সে খুব একটা চয়েস করতে চায় না কোনো কিছু। আমি যেটা চয়েস করে দিই সেটাই। সো আমি যদি চয়েস করি তাহলে আসলে ভিডিও করাটা ডিফিকাল্ট। আমি আমার জন্য একটা আইব্রো পেন নিয়েছিলাম। আইব্রো পেন আমার খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার আগেরটা শেষ হয়ে গেছে, আমি ওইভাবে ইউজ করতেছিলাম। তো এটা একটা নতুন নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটা আমাকে সাজেস্ট করেছিল আমার কলিগ। সো ও এটা ইউজ করেছে, লিরা ইম্পোর্ট থেকে নিয়েছিল। আমিও লিরাতে গিয়ে আসলে এটা নিলাম। আরেকটা জিনিস আমার খুবই দরকার ছিল, আমি ওখানে গিয়ে আসলে ভুলে গেছি, লুজ পাউডার। তো যাই হোক, কম্প্যাক্টস আছে, এটাই আপাতত ইউজ করতেছি। আপনাদের ভাইয়া টেক আউটে এসে খাবার অর্ডার করে একটু বাইরে গেছে। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি কিছুক্ষণের জন্য ওয়েট করি, তার মধ্যে খাবার চলে আসবে। তো আমার হুট করে মনে হলো আমি এটা বের করে আপনাদের সাথে একটু শেয়ার করি। ওখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু আমার কথা কিছুই শোনা যাচ্ছে না, তার কারণ ওখানে মিউজিক চলছিল। আমি একটু হাতে সোয়াচ করে নিলাম, এটা একদমই ইনট্যাক্ট থাকে, শুধু কালার দেখে নিয়ে আসতে হয়। আপনারা সবাই জানেন, তারপরও আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে। এখানে কালার দেখে চেক করে নেওয়ার কোনো সুযোগ থাকে না, তো আমি এখন আসলে চেক করতেছিলাম। এটা আমি একটু আইব্রোজেও লাগিয়ে নিচ্ছিলাম, কারণ আমি তো আসলে বাসা থেকে আইব্রোজটা ঠিকঠাক করে যেতে পারিনি। আপনাদেরকে আগেই বলেছি আমার আইব্রো পেনটা শেষ হয়ে গিয়েছে। তো আগের যেটা নিয়েছিলাম ওটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইব্রোজটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ওটা আমি ডার্ক ব্রাউনই অর্ডার করেছিলাম, অনলাইনে নিয়েছিলাম একটা পেজ থেকে। তো ওটা ডার্ক ব্রাউন দিয়েছিল, তারপরেও আমার কাছে মনে হয়েছে বেশি ব্রাউন আসলে আমাদের এশিয়ান টোনের সাথে একদম ব্রাউন যদি আইব্রো হয় মানায় না, একটু ব্ল্যাকিশ প্রয়োজন হয়। আমার কাছে মনে হয়েছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা বেস্ট। এবার আমাদের অপেক্ষা করতে করতে চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস। তো আপনাদের ভাইয়াও চলে এসেছে, আমি তার সাথে গল্প করতেছিলাম। সে আসলে জানেনই তো সারাদিন এমনিতেই অনেক ব্যস্ত থাকে, তো তার ফোনেও কিছু কাজ ছিল, সেটা সে শেষ করতেছিল। তারপরে চলে আসছে আমাদের বার্গার। তো আমি একটা বাইট দেওয়ার পরে আমার মনে হয়েছে ভিডিও করি নাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বার্গারটা অনেক বড় ছিল, আমি এত বড় বার্গার শেষ করতে পারিনি। দুপুরে তো লাঞ্চ করে তারপরেই গিয়েছিলাম। সো আমার পেটটা মোটামুটি ভরাই ছিল, বাট ওদের এই বার্গারটা আমার অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তাই আমি যতবারই যমুনাতে কেনাকাটা করতে যাই, টেক আউটে যাই, আগে চিলক্সে যেতাম। চিলক্সের কিছু নিউজ শোনার পরে আমার আর মন চায় না চিলক্সে যাই। তো খাওয়া দাওয়া শেষ, এবার আমরা রওনা দিচ্ছি। হঠাৎ করে দেখলাম এখানে মিউজিক হচ্ছে, যেটা আপনাদেরকে আগের ভয়েস দিতে পারি না এই মিউজিকের কারণে। এখানে গান হচ্ছিল, ওপেন প্লেসে মিউজিক আর কি যেটা বলে। তো এটা ভীষণ সুন্দর ছিল, আর অনেক ভালো ভালো গান ছিল। আগের পুরনো কিছু গান আছে না, যে গানগুলো শুনলে আসলে নিজেকে নস্টালজিক ফিল হয়, ওই ধরনের গানগুলোই ছিল। আমার ভীষণ ভালো লেগেছিল, মনে হচ্ছিল দাঁড়িয়ে থেকে অনেক সময় ওখানে দাঁড়িয়ে গান শুনি।
সেটা তো আর হলো না, দ্রুতই বাসায় চলে আসতে হয়েছে। ফাইনালি বাসায় চলে আসছি, আমাদের কেনাকাটা শেষ। আমরা কেনাকাটাটা করছি নর্মালি আর্টিসান থেকে। আর আজকে শপিংটা ছিল আপনাদের ভাইয়ার, সো সে আসলে আর্টিসান ছাড়া কেনাকাটা সেরকম একটা করে না। তো আজকে তার আর্টিসান থেকে কী কেনাকাটা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে ম্যাক্সিমাম টাইম সে আসলে আর্টিসানের ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট অ্যান্ড রেগুলার ওয়্যারের যে পোশাকগুলো হয় এগুলোই কেনে। আর আর্টিসান থেকে আমিও খুব একটা কেনাকাটা করি না, কারণ ওদের ফিমেল কালেকশনগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। বাট চলেন আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভাইয়ের জন্য কি কি কেনাকাটা করলাম। এই হলো বস্তা ভরে আর্টিসানের ড্রেস, অনেক ওজন। আপনাদের সাথে দেখাই, এখানে নিয়েছি একটা বেল্ট। তার একটা বেল্ট খুবই দরকার। সে কেনাকাটার ব্যাপারে খুবই নিজের কেনাকাটার ব্যাপারে খুবই কিপটামি করে। কিপটামি ঠিক বলবো না, অলসতা না, কিপটামি করে। এটা দেখেন, একটা বেল্ট নিয়েছি। বেল্টটা এত সুন্দর, একটা মজার ব্যাপার, আর্টিসানে কিন্তু ডিসকাউন্ট চলছে। তো খুবই সামান্য পরিমাণে ডিসকাউন্ট যদিও, বাট তারপরও। আর এই বেল্টটা এত ভালো লাগছে আমার কাছে, সে কোনোভাবেই নেবে না, আমি জোর করে নিয়ে আসছি। দেন আরেকটা নিয়ে আসছে হচ্ছে এই শার্টটা। এই শার্টটা না ভীষণই সুন্দর। সব থেকে বড় ব্যাপার এই শার্টের ফেব্রিক্সটা, এত সুন্দর ফেব্রিক্স। আর ওখানে ট্রায়াল দিয়েছিল, আমি আসলে ওখানে ভিডিও করি নাই। শোরুমে কেনাকাটা অনেকেই করছে, কখন কার ক্যাপচার হয়ে যায় এটা তো বলা যায় না, তাই আমি ইচ্ছা করে আর কি কেনাকাটার সময় ভিডিও করা হয়নি আমার। একটা খুবই সুন্দর শার্ট আপনাদেরকে দেখাই। এই শার্টটা আমার কাছে, এই কালারটা বেসিক্যালি অনেক দিন আগে আপনাদের ভাইয়ার ছিল এই কালার। নর্মালি ছেলেরা তো ধরেন ফর্মাল যেহেতু সে পরে, সব ধরনের কালারই তার স্টকে থাকে। তো এই কালারের শার্টটা তার অনেক দিন আগে ছিল। আজকে এই শার্টটা দেখলাম, খুব ভালো একটা ব্র্যান্ডের এবং এত ভালো একটা ফেব্রিক্স, সফট। আর এই গরমের সময় না পরে একটু আরাম দিবে। বাট এই কালারগুলো না খুব একটা ছেলেদের থাকে না, একটু নষ্ট হয়ে যায়। তবে আরেকটা শার্ট সেম কাপড়ের আরেকটা শার্ট, এই কালারটা আবার ভীষণ সুন্দর। আমার কাছে মনে হচ্ছে এই কালারটা টিকবে, সহজে আর কি ঘেমে টেমে গেলে বা দাগ টাগ হবে না আর কি। বাট এই কালারটা নিয়ে আমি একটু কনফিউজড, কিন্তু এই শার্টটা পরলে ভীষণ সুন্দর লাগে। আর একটা ফর্মাল প্যান্ট, যেটার কালারটা খুবই সুন্দর, নাইস একটা কালার। আর রেগুলার ওয়্যারের যে ব্ল্যাক একটা ফর্মাল প্যান্ট। এই ছিল আজকের কেনাকাটা। আর আমার ড্রেসটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এগুলো তো বাইরে থেকে কিনে আনা হয়েছে, বাট আমি কিন্তু আমার ড্রেসটা নিজেই মেক করেছি। সো ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক হাসি খুশি রাখেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।